হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, লীলা উপাসনা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। বন্ধুরা, তিলক কি, তিলকের উৎপত্তি এবং কেন আমরা কপালে তিলক সেবা করি, তিলকের মহিমাই বা কি, সব বিস্তারিত তত্ত্ব আমি জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তিলক কি? এক কথায় বলতে গেলে তিলক হচ্ছে বৃন্দাবনের গোপীদের পদরেণু বা পদধূলি। এখন তিলকের উৎপত্তি সম্পর্কে বলতে গেলে বলা যায় যে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন তখন তিনি মাঝে মধ্যেই বৃন্দাবনে ব্রজগোপীদের এবং শ্রীমতী রাধা রানীকে স্মরণ করে বিলাপ করতেন বা ক্রন্দন করতেন। সেই দেখে ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী ইত্যাদি ওনারা ভগবানকে জিজ্ঞাসা করলেন, আপনার বিলাপের কারণ কি প্রভু? প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, বৃন্দাবনের গোপীদের এবং রাধারানীর সাথে রাসলীলার কথা মনে পড়ছে, তাই আমি নিজ মনে ক্রন্দন করছি। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ বললেন, প্রভু, আমরাও তো আপনার সাথে বৃন্দাবনের গোপীগণ এবং রাধারানীর মতো রাসলীলা করতে পারি। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, যখন আমি মধ্যরাতে বনের মধ্যে থেকে বাঁশি বাজাবো, সেই বাঁশির সুর শুনে তোমরা সকলে আমার সাথে রাসলীলা করতে চলে এসো। কথা মতো ভগবান শ্রীকৃষ্ণ যখন বনের মধ্যে প্রবেশ করার পূর্বে জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে রাজপ্রাসাদের প্রধান দ্বাররক্ষী হিসাবে নিয়োজিত করলেন এবং বললেন যাতে কেউ দ্বারের বাইরে না আসতে পারে। সেই মতো ভ্রাতা বলরাম প্রধান দ্বার রক্ষণাবেক্ষণের জন্য সারা রাত দ্বারের সামনে বসেছিলেন। গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন জঙ্গলের মধ্যে বাঁশি বাজাতে শুরু করলেন তখন ভগবানের প্রেয়সীগণ ভগবানের সাথে রাসলীলা করার জন্য জঙ্গলে প্রবেশের জন্য উদ্যত হলেন এবং তারা মহলের বাইরে বেরিয়ে দেখেন প্রধান দ্বারে ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বসে আছেন। তখন তারা ভাবলেন তাদের ভাসুরের সামনে দিয়ে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বনের মধ্যে রাসলীলা করতে যাবেন, সেই ভেবে নিজেরা লজ্জাবোধ করল। তাই তাদের আর ভগবানের সঙ্গে রাসলীলা করতে যাওয়া হলো না। এদিকে ভগবান গভীর জঙ্গলের মধ্যে বাঁশি বাজিয়েই চলেছেন। পরদিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে এসে মহিষীদেরকে বললেন, তোমরা তো রাসলীলা করতে গেলে না, আমি সারা রাত জঙ্গলের মধ্যে বাঁশি বাজিয়ে আমার মাথা ধরেছে, আমার মাথা যন্ত্রণা করছে এবং আমি অস্থির হয়ে পড়ছি। এই কথা শুনে ভগবানের পত্নীগণ জিজ্ঞাসা করলেন, ভগবানকে সুস্থ করার জন্য তাদেরকে কি করতে হবে? এমতো অবস্থায় নারদ মুনি এসে সেখানে হাজির হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার প্রিয় ভক্তের পদরেণু যদি আমার ললাটে লেপন করা হয় তাহলে এই যন্ত্রণা লাঘব হবে এবং আমার শরীর সুস্থ হবে। এই কথা শুনে ভগবানের মহিষীগণ তাদের পদরেণু ভগবানের কপালে দিতে রাজি হলেন না, কারণ তাদের পাপ হবে এবং তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দেখো কোনো ভক্ত তার পদরেণু ভগবানকে সুস্থ করার জন্য দিতে পারবে কিনা। তখন নারদ মুনি প্রথমে ব্রহ্মা এবং পরে ভগবান শিবের কাছে গেলেন, কিন্তু উভয়েই পাপের ভয়ে নরকবাস হবে বলে তারাও পদরেণু দিতে রাজি হয়নি। শেষে নারদ মুনি বৃন্দাবনে গেলেন। রাধারানী এবং ব্রজগোপীদের সাথে ওনার পুরো ঘটনাটা খুলে বলল। ঘটনা শুনে তারা ভগবানের সুস্থ কামনা করে এবং নিজেদের পাপের ভাগী এবং নরকবাস হওয়া সত্ত্বেও তারা পদরেণু দিতে রাজি হলো এবং নারদ মুনির রামাবলী নিয়ে এক পুটলি রেণু বেঁধে দিলেন ভগবানের কপালে লেপন করার জন্য। এই পদরেণু ভগবানের ললাটে দিয়ে ভগবানকে সুস্থ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই দেখো তারা আমার আসল ভক্ত, তোমরা তোমাদের নিজেদের কথা চিন্তা করেছো এবং নরক যন্ত্রণার ভয়ে আমাকে উপেক্ষা করেছো এবং পদরেণু দাওনি, কিন্তু ব্রজগোপীরা নিজেদের কথা চিন্তা না করে নরক যন্ত্রণাকে উপেক্ষা করে আমাকে সুস্থ করার জন্য তারা তাদের নিজেদের পদধূলি পাঠিয়েছে। সেই পদধূলি কপালে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা কমে গেছে এবং শরীরও সুস্থ হয়ে গেছে। বৃন্দাবনের ব্রজগোপীরা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, আর এই ভক্তের পদধূলি দিয়েই তিলকের সৃষ্টি বা তিলকের উৎপত্তি। বন্ধুরা, তিলক সেবার কি মহিমা, তিলকের কে কোন স্থানে বাস করেন,
শ্রীকৃষ্ণ তিলক পরেন কেন? শ্রীমতী রাধারানী তিলক পরেন না কেন? তিলক ছাড়া সন্ধ্যা বন্দনা হবে কি না? তিলক দেখে যমরাজ কেন পালায়? সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আপনারা শুনুন। পদ্মপুরাণে উল্লেখ আছে যে যজ্ঞ দানম তপোহমঃ শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থম ভবতি সর্বমূর্ধা পুণ্যম বিনাকৃতম। অর্থাৎ তিলক ব্যতিরেকে যজ্ঞ দান তপস্যা হোম বেদশাস্ত্রাদি পাঠ পিতৃতর্পণাদিও শুভ কর্ম যা কিছু করা হয় তা বৃথা হয়ে যায়। অনেকেই কিন্তু তিলকের ফোঁটা দেন, কিন্তু সেটা ঠিক নয়। ঊর্ধ্ব পুণ্যম করে, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবগণ যেভাবে তিলক সেবা করেন সেইভাবে তিলক ধারণ করতে হয়। তিলকের মহিমা কীর্তন করছি, আপনারা শ্রবণ করুন। কপালে তিলক দেখে মনে হয় দেবী, তা না হলে শুধু মনে হয় জলচ্ছবি। তিলক আর ত্রিলোকে গোবিন্দের বাস, ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ। তিলক দেখে মুখে আসে কৃষ্ণ নাম, মৃত্যুকালে নরকে নিতে পারে না যমরাজ। শাস্ত্রে আছে তিলকের কত যে মহিমা। তিলকের মধ্যে বিষ্ণু, ডানে শিব, বামে ব্রহ্মা। তিলক না থাকে তবে কপাল শ্মশান। সর্বকার্যে তিলক করে শুভ শক্তি দান। শুভ কার্যে কপালে যদি থাকে তিলক, সর্বলোকে গুণ পায় গতি ঊর্ধ্বলোক। তিলকের উৎপত্তি হয় গোপী পদরেণু, গোবিন্দের কপালে তিলক বাজায় বেণু। তিলক থাকে গোপীদের চরণ কবলে, ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে। গোপীর পদরেণু তাই রাধার কপালে তিলক নাই। তিলক দিনে শুরু কৃষ্ণ সেবা, বিফলে গেল ভাই। একবার কিছু ভক্ত সন্ধ্যা আহ্নিক করে মহাপ্রভুকে প্রণাম নিবেদন করলেন। তখন মহাপ্রভু জানতে চাইলেন, সন্ধ্যা আহ্নিক করেছ? ভক্তরা হ্যাঁ বললেন। প্রভু তখন বললেন, তিলক ব্যতি রেখে সন্ধ্যা আহ্নিক হয়নি, যাও তিলক করে পুনরায় সন্ধ্যা আহ্নিক করে এসো। বন্ধুরা, আমাদের প্রতিদিন স্নান করে প্রত্যেক কৃষ্ণ ভক্তদের তিলক সেবা করা উচিত। স্নান করে কেউ যদি তিলক ধারণ না করে তাহলে তার স্নান করা অসম্পূর্ণ থেকে যায়। তাই সমস্ত কৃষ্ণ ভক্তদের স্নান করার পর তিলক ধারণ অবশ্যই কর্তব্য। কারোর যদি তিলক ধারণ করতে লজ্জাবোধ হয় তাহলে সে জল তিলক ধারণ করতে পারে, তা শাস্ত্রে বিধান আছে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।